আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের মোরব্বা ক্যান্ডি বানিয়ে দেখাবো, যেটা কিনা খেতে খুবই মজাদার। ছোট বড় যে কেউ এটা খেতে কিন্তু ভীষণই পছন্দ করে। আমার তো ভীষণই পছন্দের। আর এটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। বানানো খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবে যখন তখন। আর কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি 6টি, আর এগুলো আশ্বিনে আম বা রাজশাহীর ভোজ আম। এই আম দিয়ে আজকে আমি কাঁচা আমের ক্যান্ডি মোরব্বা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমগুলোকে আমি একটা নাইফ দিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে এগুলোকে কেটে নেব। তো সবগুলোকে আমি এভাবে করে লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন এই আমগুলো ভাপিয়ে নিব। তার জন্য চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি, আর এই পানির মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর এই ফুটন্ত পানির মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এই আমগুলোকে জাস্ট কিছুক্ষণের জন্য এটাকে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। বেশি সিদ্ধ করা যাবে না বা একেবারে গলিয়েও ফেলা যাবে না। শক্ত শক্ত থাকতেই আমগুলো গরম পানি থেকে তুলে নিতে হবে। তো এটা আমি জাস্ট 3 মিনিটের মতো গরম পানির মধ্যে রেখেছি। তারপর এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে পানি ঝরিয়ে নিচ্ছি। সবগুলো ওঠানো হয়ে গেলে, পানি ঝরানো হয়ে গেলে, এখন এটাকে আমি সেই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। তারপরে 1 কাপ চিনির মধ্যে আমগুলোকে প্রথমবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও 1 কাপ চিনি দিয়ে আমি আমগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্যান্ডি মোরব্বা বানাতে একটু চিনির পরিমাণটা বেশি লাগবে। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি মিনিমাম আধা ঘন্টার জন্য, যাতে গরম আমের ভাপেই চিনিটা পুরোপুরি গলে যায়। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কিছুটা হলেও পানি ছেড়ে এসেছে। এখন আমি আধা ঘন্টা পর এটাকে আবার একটু মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা লাগিয়ে রাখছি আধা ঘন্টা। ঠিক 1 ঘন্টা পর্যন্ত আমি চিনি শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমের ভিতর থেকেও চিনি শিরার পানিটা অনেকটাই গলে বের হয়ে এসেছে। আর আমের ভিতরে মিষ্টি যতটুকু ঢুকে গেছে। অনেক চিনি শিরা থেকে আমগুলো আমি উঠিয়ে নিব। আর এই চিনি শিরাটা দিয়ে আপনি পায়েস রান্না করে খেতে পারবেন। যে কোনো রকমের মিষ্টি বা ডেজার্ট বানাতে চিনি শিরাটা ব্যবহার করতে পারবেন। এখন আমি আমগুলোকে একটা একটা করে ট্রেতে উঠিয়ে নিচ্ছি একটা নাইফ দিয়ে। আর এই সবগুলো উঠিয়ে নেওয়ার পর এই আমগুলোকে আমি ফ্যানের বাতাসের নিচে রাখবো প্রায় 1 ঘন্টা পর্যন্ত, যাতে এটা ভালো করে ড্রাই হয়ে যায়। এজন্য আমি এটাকে ফ্যানের বাতাসে রেখে, চাইলে আপনারা এটাকে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আর ফ্যানের বাতাসে রেখে যখন আমটা পুরোপুরি ড্রাই হয়ে এসেছে, তখন আমি এই যে এখানে একটা বাটিতে কিছুটা চিনি গুঁড়া করে নিয়েছি। এখন এই চিনির মধ্যে আমগুলোকে আমি এক একটা করে খুব ভালো করে কোট করে নিব। সবগুলো আম ভালোভাবে চিনির গুঁড়াতে কোটিং করে আমি একটা ট্রেতে ভাবে করে সাজিয়ে নিয়েছি। আর এই ট্রেটা ধরে আমি চুলার নিচে রেখেছি 2 দিন। তো 2 দিন পর চুলার নিচে দেখেন আমের এই ক্যান্ডিগুলো একদম শুকিয়ে গেছে। এটা খেতে এতটাই মজার হয় যে এটা একটা খেলে আপনার 2-3টা খেতে ইচ্ছা করবে। আর তারপরে এগুলোকে আপনি একটা কাচের জারে বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। বড় থেকে বাচ্চা যে কেউ খেতে পছন্দ করবে। আমের সিজন অবশ্যই এই রেসিপিটা তৈরি করে সংরক্ষণ করে রাখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।